সহ ৯টি জেলা শিগগিরই রেল নেটওয়ার্কের আওতায় আসছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষও ট্রেনে যাতায়াতের সুযোগ পাবে। রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, ট্রেনের সময়সূচি বিপর্যয় কমাতে দ্বৈত লাইন নির্মাণের পাশাপাশি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। মাহমুদুল আরিফিনের প্রতিবেদন। কম খরচে নির্বিঘ্নে যাতায়াতের জন্য অনেকে রেলপথকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এছাড়া পণ্য পরিবহনের জন্য রেলওয়ের কদর রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়, গঠিত হয় আলাদা মন্ত্রণালয়। তবে সারা দেশ এখনও রেল নেটওয়ার্কের আওতায় আসেনি। ৪৪টি জেলায় জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। ফ্যামিলি নিয়ে চলাফেরা করার ব্যাপারে ট্রেনের সবাই প্রায়োরিটি প্রাধান্য দেয়। যে বা লঞ্চ দুর্ঘটনা এগুলোর দিকে তাকাই, সেই তুলনায় কিন্তু লঞ্চে এগুলো অনেক কম হয়, ট্রেন এগুলো অনেক কম হয়ে থাকে। যেসব জেলায় ট্রেনের সুবিধা নেই, ওইসব জেলাবাসীর জন্য ট্রেনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে একজন সরকারের কাছে আমরা আবদার জানাই। সরাসরি ধরেন ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী এরকম ট্রেনের সংখ্যা আরও বেশি বাড়াতে হবে। দেরিতে হলেও নতুন নতুন জেলায় রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজার, বান্দরবান, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট ও মেহেরপুরে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প নেওয়া হয়েছে। রেলওয়ের মহাপরিচালক জানান, যাতায়াতের সময় কমানো এবং শিডিউল বিপর্যয় কমাতে দ্বৈত লাইন নির্মাণ ও সিগন্যালিং ব্যবস্থা উন্নত করা হচ্ছে। কক্সবাজার 2000 একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা যদি বাস্তবায়ন হয় কক্সবাজার বান্দরবান দুটো জেলা নেটওয়ার্ক হাতে আসবে। পদ্মা লিঙ্ক প্রকল্প বাস্তবায়ন হলে আপনারা জানেন যে মুন্সিগঞ্জ প্লাস শরীয়তপুর, মাদারীপুর এই প্রকল্প জেলাগুলো আসবে। ওদিকে বাগেরহাট আমরা খুলনা মংলা যে প্রকল্প হাতে নিয়েছি সে প্রকল্প বাস্তবায়নে দিন, তখন বাগেরহাট নেটওয়ার্কের মধ্যে আসবে। কাশিয়ানীটি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যে প্রজেক্ট হাতে নিয়েছি সেটা গোপালগঞ্জ জেলা নেটওয়ার্কের আওতায় আসবে। অদূর ভবিষ্যতে 9টা জেলা নেটওয়ার্কের আওতায় আসবে। যে সমস্ত যাত্রী যাতায়াত করবে তাদের জন্য স্টপেজের সংখ্যা যত কম হবে তত ভালো, সময় কম লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, স্টপেজটা কমায় দেব। এছাড়া চালুর দিন থেকেই পদ্মা সেতুতে ট্রেন চলাচল করবে। এজন্য প্রথম পর্যায়ে ঢাকার গ্যান্ডারিয়া থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন যে নির্মাণ করবে তখন অনেকগুলো জেলা নেটওয়ার্কের আওতায় আনবে। এই প্রজেক্টটা ব্যাপক প্রজেক্ট। ঢাকা থেকে শুরু করে যশোর পর্যন্ত রেল লাইন নির্মাণ, প্রায় 175 কিলোমিটারের লাইন নির্মাণ। আমরা মনে করছি এই প্রকল্প যদি বাস্তবায়ন আমরা করতে পারি তাহলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জনসাধারণের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। রেল যোগাযোগ আধুনিক করতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে বলেও দাবি করেন তিনি। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।